আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। বাবা, হ্যাঁ, ফিরিয়ে দাও আমার সন্তানকে। আর তুমি তোমার পছন্দ, তোমার ভালোবাসা, আমার বলতে গা ঘিন ঘিন করছে। তুমি ওই বিষ্ণুদেবকে। দেখুন বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল ঠিক আমি জানি না, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। আমি ওর পিতা, আমি পিতা হিসেবে আমি আমার সন্তানকে ফিরে পেতে চাইছি। ফিরিয়ে দাও ওকে, আমি এইটুকু অনুরোধ করছি, আমি হাত জোড় করছি তোমার কাছে। কিন্তু বাবা, আমার অপরাধটা কি? তোমার 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 অপরাধ সারা সমাজ জানে। অফিসে, আদালতে, সর্বত্র একই চর্চা। এমনকি নিউজ পেপারেও কথাটা এসছে, পৃথ্বী মার্ডার কেসে বিষ্ণুদেবের সঙ্গে তোমার সম্পর্ক, এ নিয়ে নিউজ হচ্ছে, কথা হচ্ছে। আমার গা ঘিন ঘিন করছে, আমি ঘৃণা বোধ করছি। আমার সবচেয়ে বড় ভুল কোনটা জানো? আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল বস্তি থেকে তোমাকে তুলে আনাটা, তোমাকে স্নেহ করাটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। তোমাকে কন্যাবৎ ভালোবাসা আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আর আমার থেকেও বড় ভুল করে বসে আছে আমার ছেলে। ওই পাগলটা তোমাকে ভালোবাসে, ওকে ফিরিয়ে দাও, ওকে কাঁদিও না প্লিজ। ফিরিয়ে দেব। আমাকে 15টা দিন সময় দিন বাবা। এই 15 দিনের মধ্যে যদি নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে না পারি, যদি প্রমাণ করতে না পারি যে বিষ্ণুদেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে আমি ফিরিয়ে দেব। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। তাহলে আজকে এই ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দাও, এবং অবশ্যই আমার ছেলেকে দিয়ে সই করিয়ে, সেটাও তোমার দায়িত্ব। বাবা, আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন না বাবা। পিতা তার পুত্রের জন্য আরো অনেক নিষ্ঠুর হতে পারে। প্লিজ আমার সংসারটাকে ভেঙে দিও না। ঠিক আছে, তাই হবে। বিষ্ণুদেব, আপনি এখানে কিভাবে এলেন? আমি ছায়ার মতন আপনার সঙ্গে লেগে রয়েছি। নদীর বিয়ে তো আপনাকে ফোনটা কাটুন, আপনার শ্বশুরমশাই আপনার সব কথা শুনতে পাচ্ছেন। আপনি কিভাবে জানেন আমি কার সঙ্গে কথা বলছি? ফোনটা কেটে দিল। বিষ্ণুদেব কাটল। তুমি কল্পনা করতে পারো কতটা অধিকার বোধ থাকলে শ্বশুর মশাইয়ের ফোন একটা বাইরের লোক কেটে দিতে পারে? এনিওয়ে, গীতা আমাকে কথা দিয়েছে, আমি ওকে বিশ্বাস করি। ও ডিভোর্স পেপার সাইন করে 15 দিনের মধ্যে আমাকে দিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার ছেলেকেও। আমি 15 দিন দেখব, তারপর আমি তোমাকে নিয়ে যাব। না না, থাক 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 থাক, প্রণাম করতে হবে না, বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি বাড়িতে ফিরে গেলে এত কিছু পরেও। থ্যাংক ইউ। আমি জানতাম আঙ্কেল, আমি খুব ভালো করে জানতাম যে আপনি এখানে আসবেনই। আপনার যে যাওয়ার আর কোনো জায়গা নেই, এই একটা দরজায় যেখানে এসে আপনাকে খট খট আওয়াজ করতে হবে, আর দরজা খুলতেই হবে তাকে, যার নাম কাফ্যা।
কাব্যা ব্যানার্জি। কিছু বলবে পাপা? হ্যাঁ নদী, বাইরে প্রেস এসেছে, মানে প্রেসের লোকজন এসেছে, অনেক পোর্টালস এসেছে, ওরা তোর বিয়েটা কভার করতে চায়। আমার এসব ভালো লাগে না পাপা, প্লিজ ওদের চলে যেতে বলো। না না না, থাকবে থাকবে, ওরা থাকবে, ওরা তোমার পুরো বিয়েটাই কভার করবে। কেন বিয়ে কভার করবে কেন? কারণটাকে তুমি ভুলে গিয়েছো? ওই বিষ্ণুদেব বলে গিয়েছে এই বিয়েটা সে কিছুতেই হতে দেবে না, ওনাকে বিয়েটা পণ্ড করে দেবে। তাই আমি সমস্ত মিডিয়াকে ডেকেছি, অনেক পোর্টালস, সব বড় বড় নিউজ চ্যানেল, আমি সবাইকে ডেকেছি, ওরা বিয়েটা কভার করবে। বিষ্ণুদেবের কেসটা এই মুহূর্তে শহরের সব থেকে বড় সেন্সেশন, তাই এই বিয়েটা ওরা কভার করবে, বুঝেছো? কিন্তু কিন্তু পাপা। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তুমি ওদের সামনে গিয়ে শুধু বলবে যে বিষ্ণুদেবের সাথে গীতার একটা কুৎসিত সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেই জন্যই তুমি বিষ্ণুদেবকে ছেড়ে অন্যত্র বিয়ে করছো, বুঝেছো? এটাই বলবে। কিন্তু আমি কেন মিথ্যে বলবো? নদী। হ্যাঁ পাপা, আমি কোনো রকম কোনো মিথ্যে বলতে পারবো না। আমার সঙ্গে বিষ্ণুদেবের সমস্যা হয়েছিল ওই খুনের কেসটার জন্য, ওর হাজত পাস হয়েছিল বলে। তখন তো গীতা কোথাও ছিল না, গীতা তো অনেক পরে এসেছে পাপা, বেশ কয়েক মাস পরে। আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না, প্লিজ পাপা। আমি এরকম কোনো ত্রিকোণ প্রেমের গল্পের নায়িকা হতে চাই না, কোনো দুঃখী নায়িকা। প্লিজ প্লিজ পাপা, আমায় জোর করো না। আমি যেটা বলেছি তুমি সেটাই বলবে নদী। কেন বলবে? ও কি কারণে বলবে? তোর মতলবটা কি আমায় বলতো? তোর মেয়ের বিয়ে কোন মতলবে দিচ্ছিস? হ্যাঁ, প্রেসের লোকেদের কেন এখানে ডেকে নিয়ে এসেছিস? কি মনে করেছিস নিজেকে? কেন মিথ্যে বলবে বল? উত্তর দিচ্ছিস না কেন বল? হ্যাঁ বলবে, আমি যখন বলেছি ও তখন এটাই বলবে। তুমি ওদের সামনে গিয়ে শুধু বলবে গীতার জন্যই আজ তোমার এই অবস্থা, গীতার সাথে বিষ্ণুদেবের এই অবৈধ কুৎসিত সম্পর্কের জন্যই তোমার এই অবস্থা, বুঝতে পেরেছো? সাগর, এসব কি হচ্ছে? কি নিজের মেয়েকে কেউ জোর করে এভাবে বক্তব্য পেশ করায়? ওর গায়ে হলুদ, বসতে দে, নতুন জীবন শুরু করতে যাচ্ছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর সেন্স কাজ করছে না? সেন্স কাজ করছে ঠাম্মি, সেন্স কাজ করছে। আমার মনে হচ্ছে এই পুরো বিয়েটাই যেন একটা খেলা। হ্যাঁ, কি বলছো তুমি? হ্যাঁ ঠাম্মি, আমি ঠিক বলছি। প্রেস মিডিয়া বারবার গীতা আর বিষ্ণুদেবের সম্পর্কটাকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা বাবা, এটা কেমন একটা মনে হচ্ছে না এটাই যেন তোমাদের মূল উদ্দেশ্য? কি হলো বাবা, চুপ করে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন বাবা? বলো কি হলো বাবা, বলো, উত্তর দিচ্ছ না কেন? আমি তোমায় যেটা বলতে বলেছি তুমি ঠিক সেটাই বলবে। আমি তাহলে প্রেসের সামনে যাব না, আর দরকার হলে আমি গায়ে হলুদেও যাব না। নদী, 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 শোনো, শোন। আমি এখনো বিষ্ণুদেবকে ভালোবাসি, এখনো ভালোবাসি। আমি ওর সাথে গীতার সম্পর্কের অনেক কথাই শুনেছি, কিন্তু আমার কিচ্ছু বিশ্বাস হয় না, কিচ্ছু না। আমার কেন জানি না মনে হয় আমার থেকে কিছু গোপন করা হচ্ছে। আমার মনে হয় আমাকে ব্যবহার করা হচ্ছে। আমি ভালোবাসি বিষ্ণুদেবকে, ভালোবাসি, আমি ভালোবাসি বিষ্ণুদেব। গীতা এলেন